হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি বানাবো চিংড়ির মালাইকারি। তো চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি বড় সাইজের। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে আমি এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না, বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ কাটার সময় আমি কিন্তু চিংড়ি মাছের খোলাগুলো পুরোটা বাদ দিয়ে দিইনি। চিংড়ি মাছটা যখন আমি কেটেছিলাম তখন চিংড়ি মাছের মাঝখান থেকে একটা খোলা ছাড়িয়ে ওর ভেতরে যে নালিটা থাকে কালো মতো সেটাকে বার করে নিয়েছিলাম। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেল সেই তেলের মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দেবো। গোটা তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। তারপর আমি একটা মিক্সিং জারে 6-7টা রসুন কোয়া, একটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এই তেলটার মধ্যে দিয়ে দেবো। এবারে তেলে এই মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবারে আমি এই মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে চিনিটা 1 চামচ মতো দিয়েছিলাম। তারপর আমি এই মশলার মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা ও পরিমাণ মতো আদা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি হাফ মালা নারকোল কুড়িয়ে রেখেছিলাম। তারপর 1 কাপ জল গরম করে আমি ওই নারকোল কোড়াটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে নারকোল কোড়াটা জল থেকে ছেঁকে নিলেই নারকোলের দুধ রেডি হয়ে যাবে। এবারে এই মশলাটা কষাতে কষাতে যখন জল ছাড়বে তখন আমি নারকোল বাটাটা দিয়ে দেবো। আমি এই নারকোল বাটার মধ্যে 2 চামচ টক দই ও 1 চামচ চালমগজ বেটে নিয়েছিলাম। তারপর সমস্ত মশলাগুলোকে আবারও ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর যখন কড়াইতে লেগে যাবে মশলাটা তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছিলাম। যেহেতু চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা মাখা মাখা টাইপের হবে তাই জন্য এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই। যেহেতু আমি এই প্রিপারেশনে খুব বেশি জল দিইনি তাই মিনিট 1-2 এর মধ্যেই জলটা ফুটে উঠেছে। এবারে এই গ্রেভিটা ফুটে উঠলে আমি যে চিংড়ি মাছগুলোকে রেডি করে রেখেছিলাম ভেজে সেই চিংড়ি মাছগুলোকে একে একে এই গ্রেভির মধ্যে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে গ্রেভিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ থেকে দারুণ গন্ধ ছাড়তে শুরু করেছে। চিংড়ি মাছের এই মালাইকারি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অনেক বাঙালিরই খুব পছন্দের আইটেম। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো কাঁচা লঙ্কা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য। কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়ার পরে আমি যে রেডি করে রেখেছিলাম নারকোলের দুধটা, সেই নারকোলের দুধটা আমি এবার এই প্রিপারেশনের মধ্যে দিয়ে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এই চিংড়ি মাছের মালাইকারি এতটাই টেস্টি হয় যে চিংড়ি মাছ খায় না সেও কিন্তু একবার খেলে এই প্রিপারেশনের প্রেমে পড়ে যাবে। আমার এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারে রেডি পরিবেশনের জন্য। এবারে নামানোর আগে এতে আমি 1 চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচি এতে অ্যাড করব। কথা বলতে বলতে এই চিংড়ি মাছের গ্রেভিটাও কিন্তু বেশ ঠিক হয়ে গিয়েছে। এবারে আমার এই চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আমি আজকে এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলাম। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে অন্য একদিন দেখা হবে।